বিএনপির মাঝে 5ই আগস্টের পরে একজন কুলাঙ্গার বলেন বা একজন নর্তকী বলেন যে নাকি প্রবাসীদেরকে রোহিঙ্গার সাথে তুলনা করেছেন। তার কাছে আমি জানতে চাই, তারেক রহমান তো একজন প্রবাসী, তাহলে সে কি রোহিঙ্গা পরিচয়ে বাংলাদেশের রাজনীতি করবে? আপনি জানলে জানাবেন, প্রবাসীরা জানতে চাই। থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশগ্রহণ হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। আর চাঁদাবাজির ব্যাপারে আমি স্পষ্ট করে বললাম, দেখেন আমার দল কি আমার সব নিয়ন্ত্রণ করে? আমার পরিবার জীবন আমি। সৈয়দা আসিফা আশরাফিয়া পাপিয়া বলছেন, প্রবাসীদের আবার কিসের ভোটাধিকার? তাহলে আপনার মতে তাহলে কি তারেক রহমানের নির্বাচন করার অধিকার নেই বাংলাদেশে? আপনি বলছেন প্রবাসীরা ভোট পাবে না, আর আমরা বলছি আপনার মতো নর্তকীদের মুখে সংবিধানের কথা বেমানান। উনি কি জানেন এই কথাটা শুধু অশালীন না, এটা প্রবাসী ভাই বোনদের মুখে থুতু ছুঁড়ে মারা, যারা দেশের জন্য নিঃশব্দে সব দেয়। আপনি নর্তকী বলেন আর নেত্রী। প্রবাসীদের নিয়ে কথা বলার আগে নিজের মানসিকতা বদলান, কারণ এদের শুধু রাজনীতিবিদদের নয়, প্রবাসীদেরও। পাপিয়া সাহেবা, আপনি তো লিফটে উঠে এসেছেন রাজনীতির চূড়ায়, আপনার পরিচয় এসেছে দলীয় কোঠা থেকে, কিন্তু প্রবাসীদের পরিচয় গড়েছে গ্রামে, রক্তে আর আত্ম থেকে। আপনি বলছেন প্রবাসীরা ভোট পাবে না, আর আমরা বলছি আপনার মতো নর্তকীদের মুখে সংবিধানের কথা বেমানান।